হাই এভরিওয়ান, আজ আবার একটা অ্যাভারেজের অঙ্ক আমরা সলভ করতে চলেছি। তো প্রথমে আমি অঙ্কটা পড়ছি, ঠিক আছে? আগে অঙ্কটা বোঝাচ্ছি কি বলতে চেয়েছে, তারপর আমরা অঙ্কটাকে দেখবো কি করে সলভ করা যায়, ঠিক আছে? দেখো অঙ্কটা কি বলেছে, ভালো করে শোনো। বলেছে ইন অ্যান এনজিও the daily average wages of 20 illiterate employees is decreased from rupees 25 to 10. তার মানে একটা এনজিওতে 20 জন ইলিটারেট এমপ্লয়ি যাদের কি হয়েছে, যাদের ওয়েজেস কত টাকা থেকে কমে কত টাকা হয়েছে না 25 টাকা থেকে কমে 10 টাকায় হয়েছে, মানে 25 থেকে কমে 10 এসছে। Thus, the average salary of all the literate and illiterate employees is decreased by rupees 10 per day. তার মানে ওই যে ইলিটারেট যে এমপ্লয়িরা আছে তাদের স্যালারি 25 টাকা থেকে অ্যাভারেজে 10 টাকা হওয়ার জন্য কি হয়েছে, ওই এনজিওতে টোটাল যতগুলো লিটারেট আর ইলিটারেট এমপ্লয়ি টোটাল আছে তাদের সবার অ্যাভারেজে 10 টাকা করে স্যালারি কমে গেছে বা ওয়েজেস কমে গেছে। The number of literate employees working in NGO is, ওই এনজিওতে কতজন লিটারেট এমপ্লয়ি কাজ করে সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্কগুলো সাধারণত বা যে কোনো ধরনের অঙ্ক আমরা ছোটবেলা থেকে দেখবে কিছু ধরে করে এসছি, ধরো এটা এই এক্স, ওটাকে ধরি ওয়াই, এই ধরনের যে প্রবণতাটা আমাদের মধ্যে কিন্তু ছোটবেলা থেকে রয়ে গেছে, কারণ আমরা এইভাবেই অঙ্কগুলোকে শিখিয়েছি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু তোমরা সবাই এখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, এখানে দেখো অঙ্ক করাটা তো শেষ কথা নয়, এখানে কত তাড়াতাড়ি সঠিকভাবে অঙ্কটা করতে পারো তাতে তুমি কম্পিটিশনে থাকলে। এবার একটা অঙ্কতেই তুমি যদি 5-6 মিনিট নষ্ট করে দাও, তাহলে দেখা গেল একটা অঙ্কের পেছনে সব শেষ হয়ে গেল। 5টা অঙ্ক তুমি তো সবকটা অঙ্ক পড়তেও পারবে না, অঙ্ক সবকটা করা তো দূরের কথা, তাই না? তো আমাদের এই অঙ্কগুলো খুব সহজে ভাবতে হবে, এবং এই ভাবনাটা কিন্তু একদিন আসবে না, প্র্যাকটিস করতে করতে, প্রচুর প্র্যাকটিস করতে করতে তবে তোমার খুব সাধারণভাবে ভাবনাগুলো আসবে। এবার দেখো আমি অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। দেখো তোমাকে বলেছি তো অঙ্কটাই যে ইলিটারেট যে এমপ্লয়িরা আছে তাদের 25 টাকা থেকে ওয়েজ 10 টাকায় চলে এসছে, 25 টাকা থেকে 10 টাকায় চলে এসছে। তাহলে কমলো কত টাকা? দেখো 25 থেকে 10 এসছে মানে হচ্ছে 15 টাকা কমে গেছে, তাই তো? 25 থেকে 10 এসে গেছে ওয়েজ, তাহলে কত? ধরো 15 টাকা করে কমছে। এবার দেখো তোমাকে বলেই দিয়েছে যে ওখানে 20 জন ইলিটারেট এমপ্লয়ি আছে, তাহলে 20 জন যদি ইলিটারেট এমপ্লয়ি থাকে, এক একজনের যদি 15 টাকা করে অ্যাভারেজে ওয়েজ কমে, তাহলে 20 × 15 মানে আমার 300 টাকা, 300 টাকা আমার কমে গেছে, ঠিক কথাটা? তাহলে এই যে 300 টাকা যে কমলো, তার ফলে কি হলো? তার ফলে ওই এনজিওতে লিটারেট আর ইলিটারেট সব এমপ্লয়ি মিলে প্রত্যেকের অ্যাভারেজ 10 টাকা করে কমে গেছে। কেন অ্যাভারেজ কমলো? কারণ এই যে 300 টাকা কমে গেছে, এই 300 টাকাটা এফেক্ট ফেলেছে ওর উপরে, তাই তো? এই 300 টাকা কমেছে বলেই না প্রত্যেকের, এটা ইলিটারেটদের ওই যে 15 টাকা করে কমেছে 20 জনের, তাহলে 300 টাকা কমেছে, যার জন্য টোটালে এক একজনের থেকে 10 টাকা করে অ্যাভারেজে কমে গেছে, তাই তো? তাহলে 300 টাকা কমার জন্য 10 টাকা করে সবার কমেছে, তাহলে এটা মোট টাকা, আর এক একজন 10 টাকা করে কমেছে, তাহলে অ্যাভারেজে দেখো 300/10 করলে দেখো 30 হয়। তার মানে কি বুঝলে? ভেবে দেখো 30 জনের যদি 10 টাকা করে কমে, তার মানে তো 300 টাকা কমেছে, তাই না? উল্টো করে যদি ভাবো 300 টাকা কমেছে বলেই তো এক একজনের 10 টাকা করে কমেছে, তাহলে টোটাল কত জন আছে? 300/10 মানে 30 জন আছে। হিসাবটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এই 30 জন আমার টোটাল এমপ্লয়ি আছে, সিম্পল লজিক। এবার দেখো তোমাকে কোশ্চেনে তো প্রথমেই বলে দিয়েছে যে ইলিটারেট এমপ্লয়ি আছে 20 জন, তাই না? এই যে বের করলাম আমরা, এক একজনের 15 টাকা করে কমেছে, ইলিটারেট 20 জন ছিল, অঙ্কে বলেই দেওয়া আছে, ভালো করে একবার অঙ্কটা পড়ে নেবে তোমরা, ঠিক আছে? এবার তাহলে 20 জন তো ইলিটারেট এমপ্লয়ি ছিল, বলাই ছিল কোশ্চেনে, আর আমরা দেখলাম টোটাল 30 জন আছে, তাহলে লিটারেট এমপ্লয়ি কত হবে? লিটারেট এমপ্লয়ি কতজন হবে? 30 - 20 মানে আমার লিটারেট এমপ্লয়ি দাঁড়াচ্ছে 10 জন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি প্রবলেম বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আদারওয়াইজ তোমরা ভিডিওটা আর 1-2 বার একটু দেখে নিতে পারো। দেখো ভিডিওগুলো তো খুব ছোট ছোট, 4-5 মিনিটের, তো তোমরা চাইলে আরেকবার যদি একটু দেখে নাও, হয়তো প্রথমবারে যদি একটু বুঝতে সমস্যা হয়েও থাকে, 2বার, দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখলে দেখবে আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে যদি প্র্যাকটিস বেশি করে করতে থাকো তবে কি এই ব্যাপারগুলো মাথায় আসবে, নইলে সর্বপ্রথম ওইটাই মাথায় আসবে যে এক্স ধরে নিই, এটাকে ওয়াই ধরে নিই, এইভাবে করতে গেলে কিন্তু সময় নষ্ট হয়। ওই জন্য প্র্যাকটিস করতে থাকো,
দেখবে প্র্যাকটিস করলেই সবটা তোমার খুব সহজেই তোমরা শিখে ফেলতে পারবে। থ্যাংক ইউ।